নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে। সমাজে যেই ঘটনাগুলো ঘটে, যেটা আমি দেখি শুনি, সেটাই আমি আপনাদের সামনে ছোট ছোট করে বলবার চেষ্টা করি। আপনারা অবশ্য কমেন্ট করুন। কমেন্ট আমার দরকার আছে, কারণ কমেন্ট করলেই আমি আমার কাজে এগিয়ে যেতে পারবো। আজকে আমি বলবো সমাজের কিছু গল্প। আমাদের সমাজে জনসাধারণ সব জায়গায় থাকেন, প্রত্যেক জায়গায়, প্রত্যেক বাংলায়, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক দেশে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক পাড়াতে আমাদের জনগণ বাস করেন। আমরা জনগণ পাড়ায় বাস করি। সমাজে থাকতে গেলে আমাদের অনেক কিছু কাজ করতে হয়, কর্তব্য করতে হয়, বা কিছু ডিসিপ্লিন সিস্টেম মেনে চলতে হয়। আমরা মেনে চলি, আমরা মেনে চলার চেষ্টা করি। সেখানে কিছু কিছু জনগণ আছেন যারা অনেক আছেন সমাজে, অনেক রকম কাজ করছেন ভুল বুঝাবুঝিতে। দেখুন, আমরা নিজেরা যখন পড়াশোনা করে যোগ্যতা অর্জন করি, সেই যোগ্যতা হিসাবে আমাদের চাকরি হয়। চাকরি সবাই দিতে পারে না, আর সবার পক্ষে সম্ভব না। আর সমাজে, একটা সমাজে সবাই শিক্ষিত নয় যে সবাই চাকরি পাবে। চাকরি করতে গেলে একটা যোগ্যতার অবশ্যই দরকার আছে। আপনার যদি যোগ্যতা থাকে, আপনি ঠিক চাকরি পেয়ে যাবেন। সেখানে আপনাকে কোনো ঘুষ দিতে হবে না, কাউকে দোষারোপ করতে হবে না। আপনার যোগ্যতা অনুসারেই আপনি চাকরি পাবেন। আগে দেখুন আপনাদের মধ্যে যোগ্যতা আছে কিনা। সেখানে আপনারা বাংলায় যে মুখ্যমন্ত্রী তাকেও দোষ দিতে পারবেন না, কেন্দ্রীয় যে মন্ত্রী আছে তাকেও দোষ দিতে পারবেন না। যোগ্যতা আপনার। আপনি কিভাবে ছোট থেকে বড় হচ্ছেন, আপনি পড়াশোনা শিখে কিভাবে তৈরি হচ্ছেন, সেইভাবে চাকরি হয়। চাকরি আমাদের বাংলাতে আছি বলে চাকরি হচ্ছে না, কেন্দ্রীয় গেলে চাকরি হবে, এটা কোনো মানে নেই। আপনারা জনগণ অনেক রকম ভুল বুঝতে পারেন। আপনারা আগে দেখুন আপনাদের যোগ্যতা ছেলে মেয়েদের আছে কিনা। সবাইকে তো আর চাকরি দিতে পারে না। আর দেখুন, সবাই যদি সরকারি চাকরি করে, ব্যবসাগুলো কে করবে বলুন? কতজন আছে যে আমাদের লাইন নিয়ে পড়াশোনা করছে বা শিক্ষিত হচ্ছে যে সরকার চাকরি দেবে? এটা আমাদের বাংলার জনগণের একদম ভুল ধারণা যে আমাদের বাংলায় চাকরি হয় না। চাকরি অবশ্যই হয়, চাকরি অবশ্যই হচ্ছে। যারা যোগ্যতা তাদের ঠিক চাকরি হয়। সেটা আপনি যদি বাংলার বাইরে গিয়েও থাকেন, আপনি যদি যোগ্যতা না থাকে, চাকরি কেউ আপনাকে দিতে পারবে না। চাকরি একটা মুখের কলা নয় যে চোখলা ছুললাম আর খেয়ে নিলাম। আগে যারা আপনারা বলছেন বাংলাতে চাকরি নেই, তাদের নিজের যোগ্যতা দেখুন। আপনারা বলছেন যে মমতা ব্যানার্জি, আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, তিনি বাংলাতে যত মেয়েদেরকে, ছেলেদেরকে মাসে একটা করে টাকা দিচ্ছেন, সেটা আপনাদের কিছুই হয় না। দেখুন, আপনি সার্ভিস করলেও ওই কিছু হয় না, মাইনাটাই পাবেন। আপনি সরকারি চাকরি করলে বিশাল ঝুড়ি টাকা আপনাকে দেবে না। সেই জন্য, আর আপনারা বলছেন যে এই টাকাতে কি হয়। দেখেন, যতই টাকা পান, টাকাতে কারোই সংসার কোনোদিনই ভরে না। মানুষ এত লোভী শ্রেণী হয়ে গেছে, যত পাচ্ছে তত আরো বেশি চাচ্ছে। আমরা বাংলাতে থেকে বাংলায় চাকরি হয় না, চাকরি হয় না বলে রব তুলি, কিন্তু আমরা কখনো দেখি আমাদের যোগ্যতা আছে কিনা চাকরি পাবার। মমতা ব্যানার্জি যেগুলো দিচ্ছে আপনাদের মেয়েদেরকে, সেগুলো অনেক গরিব শ্রেণীর কাজের মানুষ আছে যারা কাজ করে খায়, যারা শ্রমিকগিরি করে খায়, যারা জমিতে ধান বোনে, তারা তো শিক্ষিত নয়।
তারা তো সেই টাকাটা পাচ্ছে, আর সেই টাকাটা দিয়ে তারা সংসারের কিছু কাজ করতে পারছে। তার জন্য ধন্যবাদ জানান মমতা ব্যানার্জিকে। আপনারা খালি যতই দেয় ততই লাগে আপনাদের। কোনোদিনও এত লোভ থাকলে বাংলার জনগণকে, যেই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হন, আপনাদের পুষাতে পারবে না। যেই মুখ্যমন্ত্রী আমাদের সমাজে এত কিছু করছে, তার সাধ্যতা অনুযায়ী আপনারা তাতে সন্তুষ্ট হচ্ছেন না। আপনারা ভাবছেন কে আসবে বাংলাতে অনেক 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 দেবে। কে কত দেবে বলুন তো? আপনারা বাংলাতে থেকে বাংলার মুখ্যমন্ত্রী সবকিছুই পাচ্ছেন, এদিকে সোশ্যাল মিডিয়াতে অনেক মহিলা আছেন যারা মমতাকে গালিগালাজ করছেন। আপনাদের কি লজ্জা লাগে না? আপনারা বলছেন মমতা ব্যানার্জি কি ঘর থেকে টাকা দেয় বা বাবার টাকা দেয়? আমাদের ট্যাক্সের টাকা দেয়। আরে ট্যাক্স তো সবাই কাটে, কতটুক ফিরে পান আপনি ট্যাক্স থেকে? মমতা ব্যানার্জি ট্যাক্স কাটলো, তাও তো রিটার্ন দিচ্ছে আপনাদেরকে। আপনাদের মেয়েরা যখন বড় হবে আপনাদের কোনো চিন্তা নেই। পড়াশোনা, স্বাস্থ্যসাথী বলুন, কন্যাশ্রী বলুন, অনেক কিছু দেয়। সেটা আমি ভালো মতন বলতে পারবো না, কত কিছু পায়। মোবাইল থেকে, বিয়ের টাকার থেকে, পড়াশোনার টাকার থেকে, কি চাই আপনাদের আর বলুন তো? এত লোভ করে বাংলার মুখ্যমন্ত্রীকে হারাবেন না। বাংলার মুখ্যমন্ত্রীকে আপনারা যদি হারান, ওই ডবল টাকা আপনারা কোনোদিনই পাবেন না। যখন আমাদের দেশে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছিল, ভোট, তখন বলেছিলেন 10,000 করে সবার অ্যাকাউন্টে দেবে। দিয়েছিল কি? আপনি বিহারে যান, বিহারে 10,000 করে ভোট আদায় করে নিয়েছেন মানুষকে লোভ দেখিয়ে। বিহারের জনগণের কথা শুনুন, কি পাচ্ছে না পাচ্ছে। এই জন্য সমাজে জনগণের কাছে অনুরোধ করছি, লোভ করবেন না। বেশি লোভ কোনোটাতেই ভালো নয়, তাই না? লোভ করে যদি বাংলার মুখ্যমন্ত্রীকে হারান, পরে একদিন আফসোস করবেন। সমাজে কথা আছে, অতি লোভে তাঁতি নষ্ট। আমি দেখেছি বাংলার অনেক জায়গা, আমাদের পাড়ায়, সমাজে, এদিকে তৃণমূলের কাউন্সিলর নিয়ে ঘরে খাওয়াচ্ছেন, আনন্দ ফুর্তি করছেন, এদিকে বিজেপিকে, অন্য পার্টিকে ভোট দিচ্ছেন। আর কোনো অনুষ্ঠান হলেই আমাদের তৃণমূলের যারা আছেন তাদেরকে দিয়ে পুজো উদ্বোধন করছেন, এই করছেন, আর তো তলে তলে অন্য জায়গায় ভোট দিচ্ছেন। এই জন্য হয়তো আমাদের জলপাইগুড়ি, দার্জিলিং তৃণমূল হেরে যাচ্ছে। আরে মশাই, এত লোভ করে কি হবে বলুন তো? আপনারা দেখছেন বিহারে ভোট পেয়ে কি হয়েছে। আপনারা দেখছেন আমাদের বাংলার বাইরে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, কত কিছু হচ্ছে। আমাদের নারীদের উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছেন। এখনো অবধি দেখবেন, আপনারা সোশ্যাল মিডিয়া খুবের খবরে দেখবেন, যখন দিলীপ ঘোষকে গ্রামে মেয়েরা ধাওয়া দিচ্ছে, দিলীপ ঘোষের মুখের ভাষা শুনবেন, শুভেন্দুর মুখের ভাষা শুনবেন। মেয়েদেরকে ইজ্জত দিয়ে কথা বলে না, মেয়েদেরকে ইজ্জত দিয়ে কথা বলতে তারা জানে না। আর এই যে বিজেপির নেতাগুলো গেছেন, সবাই তো তৃণমূলের খেয়ে গেছেন। তাদেরকে ভালো পোস্টে দিয়েছিলেন, তারা নিজেদের কেউ বা ছেলে, কেউ বা সম্পত্তি বাঁচানোর জন্য ওই বিজেপিতে গেছে। অরিজিনাল বিজেপির কয়জন নেতা আছে বলুন তো? তারা প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি। তারা দেশের জন্য, বাংলার জন্য কাজ করেন না। তাদের নিজের কোথায় পেট ভরবে, তাদের ছেলে মেয়ে সেফ থাকবে, তাদের টাকা পয়সা সেফ থাকবে, এই জন্য তারা বিজেপিতে যোগ দিয়েছেন। এই কথাগুলো আপনারা একদম ভুলবেন না। লোভ সামলান। আমি অনেক গল্প শুনি অনেক জায়গায় যে বিজেপি ডবল ডবল টাকা দেবে। দিচ্ছে কি? আজকে একটা গরিব ঘরের ছেলে মেয়েও
পড়াশোনা শিখতে পারে। একটা গরিব ঘরের মেয়েও একটা মোবাইল নিয়ে ইন্টারনেটে যেগুলো কাজ থাকে কলেজের করতে পারছে, একটা বিয়ের জন্য টাকা পাচ্ছে। যুবসাথী যুবদের টাকা দিচ্ছে 1500 করে, 1500 করে টাকা দিচ্ছে, সেটা এক্সট্রা আপনাদের হাত খরচা, সেটা আপনাদের সংসার কোনোদিনও ভরতে পারবে না, কেউ পারবে না, এটা কেউ পারবে না। আপনাদের ভুল ধারণা, কেউ কারো সংসার কোনোদিন ভরতে পারে না। আপনারা যেগুলো টাকা দিচ্ছে সেগুলো তুচ্ছ মনে করছেন। আজকে আমি বাংলার মুখ্যমন্ত্রীকে অজস্র প্রণাম জানাই যে তিনি বাংলার জন্য এত কাজ করছেন। আমাদের কেন্দ্রীয় বাংলার অনেক বিজেপি নেতারা আছেন, অনেক অনেক, যেটা কেন্দ্রীয় থেকে আসছেন, খালি মুখ্যমন্ত্রীকে গালি দেবার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে সরানোর চেষ্টা করছেন। এখন দেখবেন নরেন্দ্র মোদী এসেও কুচবিহারে, শিলিগুড়িতে ভাষণ দিচ্ছেন, জায়গায় জায়গায় যাচ্ছেন, বিজেপির নেতারা জায়গায় জায়গায় যাচ্ছেন, অনেক ভাষণ দিচ্ছেন, কিন্তু ভোট যখন শেষ হয়ে যাবে, তারা যখন দাঁড়িয়ে পড়বে ভোট পেয়ে, আপনার জনগণের মাধ্যমে, ঝড় বৃষ্টি তুফান গরম, আপনারা যখন লাইন করে ভোট দেবেন, তারপর কি তাদেরকে পাবেন? একবার ভেবেছেন? তাদের সাথে তখন দেখা করতে গেলে তারা টাইম দেবে, ডেট দিবে, অমুক দিনে আমার সঙ্গে দেখা করতে পারবেন। তখন কি ওই পাড়ায় পাড়ায় দৃষ্টিকে যাবে? কখনোই যায়নি, আর যাবে না। কত গ্রামে দেখবেন, অনেক গ্রাম, প্রচুর পরিমাণে গ্রাম, যেখানে ইন্টারনেটের ব্যবস্থা নেই, যেখানে লাইটের ব্যবস্থা নেই, সেই গ্রামের লোকগুলি রাস্তা ভাঙা, নদী চালাচ্ছে, এপার ওপার করে বাচ্চা নিয়ে, গরু ছাগল নিয়ে নৌকো করে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। কোথায় কাজ করছেন বলুন তো? কেন্দ্রে থাকলে বাংলায় কি কাজ করতে পারেন না? তারা ভোটে জিতে এসে তারপরে কাজ করবেন? এটার কোনো মানে তো নেই না। কেন্দ্রে থাকলেও বাংলাতে কাজ করে দেখানো যায়, তাকে জিতে কাজ করতে হবে না। কি করেছে আমাদের বাংলার জন্য? আমাদের বাঙালি এবং বাংলায় জনগণ অনেক বোকা, অনেক বিশ্বাস করেন অনেক কথা। অনেকে আছেন পরের কথা বিশ্বাস করে নিজের সংসারও ভেঙে দেন। জনসাধারণের কাছে অনুরোধ করি, একটু পরের কথা কম শুনে নিজের মাথায় চিন্তা করুন। দেখুন, আমি কিন্তু কোনো স্বাস্থ্যসাথী কোনো কিছুই পাই না। আমারও দুটো ছেলে আছে যারা প্রাইভেট ফার্মে চাকরি করে, সরকারের কোনো চাকরি করে না। আমার হাজবেন্ড ছিলেন একজন ডক্টর, সারাদিন 48 ঘন্টা 24 ঘন্টা ডিউটি করেছেন, পেশেন্ট দেখেছেন দিন রাত। দেখে সে হঠাৎ করে কিডনি খারাপ হয়ে 7 মাসের মধ্যে এই রাজ্যে কাজ করে মারা গেছেন। আমার হাজবেন্ড যখন হারিয়ে গেছে, মারা গেছে, কেউ কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসেননি। তবুও আমি বেইমানি করতে পারি না, তবুও আমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করি। কারণ আমাকে না করলেও ওই গরিব শ্রেণীর দুঃখী মানুষদের সবকিছু করছে। ওই গরিব শ্রেণীর মানুষ, ছেলেমেয়েগুলো আগেকার দিনে কাজ করতো ছোটবেলার থেকে মানুষের বাড়ি, চায়ের দোকানে, সেগুলো এখন করতে হয় না। প্রত্যেক ঘরে গরিব কাজের মাসিদের, তাদের ঘরে বাচ্চাও দেখবেন শিক্ষিত হচ্ছে। এই রাজ্য সরকার করছেন বলে খারাপ লাগে। যখন জনগণ বেশি লোভ করে ভুল ডিসিশন নেয়, তখন খারাপ লাগে। নমস্কার।